হাই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমি খুব খুব ভালো আছি। তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন ঘড়ির কাঁটাতে বাজে 10টা 35। তো আমি রান্না বসাবো, তো তার আগে কেন একটু দেরি হয়ে গেল, একটু বাজারে গিয়েছিলাম। তো মুদিখানা বাজার কালকে স্লিপ দিয়ে এসেছিলাম আর আজকে নিয়ে এলাম। তোমার দাদাভাইকে মাছ আনতে পাঠিয়েছিলাম, তো আমার সঙ্গে দেখা হয়ে গেছিলো। তো আমি একটুখানি বাজারে দুপা গেলাম কটা জিনিস কেনার তারে। আর মুদিখানা বাজার করে নিয়ে এসেছি। বাজার করে নিয়ে এসেছি। ওই তোমার কি একটা খুঁজছিলাম বলে সব এরকম ঢেলে ফেলেছি। তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কি এনেছি মুদিখানা বাজার। কি ছিল কি জানি ঠিক মনে পড়ছে না, তো খুঁজছিলাম বলে সব ঢেলে ফেলি, মানে একটা ব্যাগের পুরো মালপত্র ঢেলে ফেলেছি। তো এখন গোছানোর একদম সময় নেই, কারণ রান্না করতে হবে। 10:30 বাজে। আর তোমার দাদাভাই খেয়ে দিয়ে যাবে কলকাতায়। তো অনেকটাই দেরি হয়ে গেছে। মাছ আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, ভাতের জলও বসিয়ে দিয়েছি। ভাতের জল বসিয়ে দিয়েছি। আর এই যে তোমার দাদাভাই কাতলা মাছ নিয়ে এসছে। তো মাছটা মানে নুন মাখিয়ে আর হলুদটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর ওখানে একটু কাতলা মাছের তেল আছে, তো দেখি ওটা কী করব। আর এখানে যে চাল দেবো বলে জল দিয়ে দিয়েছি চালে। তো মাছের তেলটা দেখি। আর কাতলা মাছটা বানাবো হচ্ছে পটল আর আলু দিয়ে করব ঝোল। আর মাছের তেলটা ভাবছি একটু চচ্চড়ি করবো উচ্ছে আলু দিয়ে, নাকি শুধু ভেজে রেখে দেবো। তো দেখি কি করা যায়। আর আগে ভাতের চালটা ধুয়ে নিই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে ভাতের চাল তুলে দিয়েছি, দিয়ে আর এখন আনাজ কাটতে বসেছি। এই যে পটল আর উচ্ছেটা চচ্চড়িটা বানাবো বলে উচ্ছেটা বার করে নিয়ে এসেছি। আর এই যে আমরা টক করব। আর এখানে এই যে ধনে পাতা, তারপর টমেটো আর একটুখানি আদা রসুন দেবো, যেহেতু কাতলা মাছ নাহলে ভালো লাগবে না। তো বাটাটা কালকে শেষ হয়ে গেছে। আর ব্যাগে আলু আছে, আলুটা নিয়েও বেশি পড়েছি। তো চলো সবজিটা কেটে নিই। এখানে মাছ ভাজছি। আর এখানে একটু পেঁয়াজ আদা রসুন টমেটো সব আকারে পেস্ট করে নিয়েছি। আর এই যে আলু পটল ঝোল হবে এটা। আর এখানে এই যে চচ্চড়ি করবো উচ্ছে পটল আলু। আর এই যে পেঁয়াজ আছে, পেঁয়াজ দেবো দিয়ে আর এই মাছের তেলটা চচ্চড়ি বানাবো। এখনও আমড়াটা কাটা হয়নি, তো দেখি কি হয়। আগে ঝোলটা বসিয়ে দিই, তারপরে ভাবছি কি হয় দেখা যাক, তারপরে আমড়াটা কাটবো। আর এখানে বসিয়েছি এই চচ্চড়িটা। এই যে চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আর এটাই জল দেবো না, এটা মানে জোরটা কমিয়ে চাপা দিয়ে হবে। কত সুন্দর দেখতে লাগছে।
জীবন চলে এলাম, তো রান্না আমার কমপ্লিট, আর বাসন ধোয়া মাজা সব কমপ্লিট, আর শাশুড়িমাকে ভাতও দিয়ে দিয়েছি। তোমাদের সঙ্গে তো তরকারিগুলো শেয়ার করলাম, ওই জন্য আর দেখাচ্ছি না এখন, কেন ভিডিওটা এখনও বড় হবে, তো ওই জন্য এখন একটু রেস্ট নেবো। এখন হাঁপিয়ে গেছি, বাসন মেজে আর কড়া মেজে আমি একটু হাঁপিয়ে গেছি। আর তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা মুদিখানা বাজার কোনো শেয়ার করবো। তো তোমাদের দাদাভাই এবারে চলে আসবে, কেন কলকাতায় যাবে, একটার সময় বললো খাওয়া দাওয়া করে, তো 12:30টার মধ্যে চলে আসবে। আর ছেলেও পরে চলে এসছে, একটুখানি পরে খাবো। আমি এখন একটুখানি পাকার তলায় বসবো, তারপরে ভাত খাবো। তো চলো, আবার আমি পরে আসছি। হাই বন্ধুরা, তো আবার এলাম। আর বলেছিলাম যে সন্ধ্যেবেলা আসবো, তো সন্ধ্যেবেলা আসতে পারিনি, একটু বাজারে গিয়েছিলাম। তো কালকে যেহেতু পুজো আছে একটা, আর বাড়িতে একটু পুজো করবো, তো ওই জন্য বাজারে গেছিলাম। আর বাজারটা আমি শেয়ার করিনি, ওই ফল একটুখানি, ফুল আর একটুখানি ঠাকুরের যেসব কিনতে হয় কিনতে গেছিলাম। তো এখন বাজে তোমার 8:30টার মতো বাজে। তো বলেছিলাম যে তোমাদের সঙ্গে আজকে বাজারটা, আমি মুদিখানা বাজারটা শেয়ার করব। তো ওই জন্য এখন বসে পড়েছি নিয়ে, আর গুছিয়ে যেহেতু তুলতে হবে, নাহলে ইঁদুরে সব কেটে একদম মানে তছনছ করে দেবে। তো চলো আজকের মানে মাছের বাজার কী কী করলাম তোমাদেরকে একটু দেখাই। এই যে তেল থেকে শুরু করি, এই যে সর্ষের তেল। তো এখানে সর্ষের তেল আর 3 কেজি আছে, 4 কেজি লাগে, 3 কেজি আছে। আর আগের একটা 1 কেজি তেল আছে, আগের 1 কেজি আছে বলে, তো এবারে 3 কেজি তেল নিয়ে এসেছি। আর বিস্কুট, এই যে ব্রিটানিয়া বিস্কুটও 3 প্যাকেট নিয়ে এসেছি। 3টে না 4টে, একটা ভাঙা হয়েছে আর একটা ড্রামের রেখে দিয়েছি। আর এখানে 2টো আছে। পাস্তা আছে 500। আর মুসুর ডাল, আগের মাসের মুসুর ডাল নিয়ে এসেছিলাম 500, তো 500ই পড়ে আছে, তো ওই জন্য এবারে 250 নিয়ে এসেছি ডাল। আর মুগের ডাল আনিনি, মুগের ডালটাও পড়ে আছে। আর এই যে এইগুলোর মধ্যে আছে, এটা হচ্ছে কাবলি ছোলা, একটাই আছে সর্ষে, একটাই আছে এটা মটর কড়াই, একটাই আছে ওই তোমার কি বলে 5 ফোড়ন, এটা মনে হয় 5 ফোড়ন, এটা 5 ফোড়ন, এটা সর্ষে। আর কড়াইগুলো অল্প করেই নিয়েছি, কেননা খুব একটা তো খাওয়া হয় না, খারাপ হয়ে যায়, তো ওই জন্য অল্প করে 2 রকমের নিয়ে এসেছি। আর এখানে এই যে পাস্তা মশলা নিয়ে এসেছি। আর এই যে তোমার দাদা ভাইয়ের তার এই যে নিয়ার তেল, আর আমি নিয়ার তেলটা মাখি না, আমি বাজাজটা মাখি। আর তোমার দাদা ভাই আর ছেলে মাখে এই নিয়ারটা। আর চিনি 1.5 কেজি নিয়ে এসেছি, একটা 500টা ঢেলে নিয়েছি, 1 কেজিটা আছে এখানে। এটা হচ্ছে তোমার হলুদ গুঁড়ো আছে 250। তো এটা হলুদ গুঁড়োটা 1 মাসেও থাকবে, কেন আগের মাসের এখনও আছে, 150 গ্রামের মতো হলুদ গুঁড়ো আছে। আর এই যে লঙ্কা গুঁড়ো আছে 200 গ্রাম। আর আমি সানরাইজের প্যাকেট ব্যবহার করি, আমি লুজ ব্যবহার করি না, অন্য কোনো ব্যবহার করি না, সানরাইজের ব্যবহার করি। তো এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, এটাও 1 মাস হয়ে বেশি হবে, এখনও আছে 100 না কত, 100 মানে এখনও আছে। আর এটা হচ্ছে তোমার জিরে গুঁড়ো, তো ওই জিরে গুঁড়ো 50 কিনলে পুরো 1 মাস আমার হয়ে যায়। তো 1 প্যাকেট কেটেছি, এই কদিন আগে কাটলাম। এইটা একটা, এইটা আরও বেশি হবে, 1 মাসের বেশি হবে, কেননা এই জিরে গুঁড়োটা আমি ঢেলেছি। আর ধনেটা আমি গোটা নিয়ে এসে না পেস্ট করে নিই। আর এই যে চা একটাই কুলায় না, 3টে লাগে, তো আমি একটা নিয়ে এসেছি। আর এই চাটাই বেশিরভাগ খাই, মেরি চা, তো এটা খুব সুন্দর খেতে লাগে। এতে না এলাচ, তারপরে আদা সব কিছু দেওয়া আছে, ওই জন্য এটা খুব ভালো লাগে। আর এটা হচ্ছে তোমার 100 গ্রাম, তো এটা 3 প্যাকেট লাগে, আমি আপাতত ফোনে এখন একটা নিয়ে এসেছি। আর এখানে আছে এই যে গরম মশলার গুঁড়ো 2 প্যাকেট নিয়েছি, এটাও আমার 1 মাস বেশি হবে, তো এই যে 2 প্যাকেটে নিয়ে এসেছি। আর এখানে আছে এই যে ঝুড়ি ভাজাটা, এই ঝুড়ি ভাজাটা না খেতে বেশ ভালো লাগে আমাকে, শুধু বেশ চায়ের সাথে বা শুধু মুখে, ওই জন্য একটা নিয়ে এসেছি। তো ছেলে খুব একটা খায় না, যেন আমি নিয়ে এসেছি শুধু খাবো বলে। আর এখানে এনেছি এই যে পাউরুটি এনেছি, এটা কালকে না এনেছি, পাউরুটি আছে, তাতে কী আছে, ওতে বিস্কুট আছে। তো বিস্কুট এনেছিলাম 4টে, আজকে না সকালবেলা খিদে পাচ্ছিলো, তো বিস্কুটই খেয়েছি একটা। আর একটা এই যে আমুলের চিজ নিয়ে এসেছি, ওকে ছেলেকে চিকেন স্যান্ডউইচ করে দেবো বলে, তো পড়তে গেছিলো, তো ওই জন্য হয়ে ওঠেনি, তো কালকে আর হবে না, পরশু দিনকে করে দেবো, তো ওই জন্য চিজ নিয়ে এসেছি, একটু লাগবে।
তো চিজটা আমি খুব একটা আনি না, তো ওই চিকেন স্যান্ডউইচ করবো বলে নিয়ে এসেছি। তো এখানেই বাজার করেছি মাছের, আর বেশি কিছু বাজার করা হয়নি এবারে, সবই না আগের মাসের আছে অল্প অল্প, আর বাকি আছে চানাচুরটা, তো চানাচুরটা আনলে হয়ে যাবে। এই মাসে বাজারটা একটু কম কম লাগছে, কেননা আগের মাসের না বাজার অনেকটাই আছে, মানে সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর তোমার আর কি মানে অনেকটাই আছে জিনিস, তো ওই জন্য এবার একটু কম কম করে নিয়ে এসেছি। আর নুন আর সার্ফাটা দেখানো হয় না, ভেতরটা আছে নুন, সার্ফে, বাসন মাজার সাবান, এগুলো তো লাগবে। আর সার্ফে আমার 1 কেজি 1 মাস হয়ে যায়, তো মিডিলে শেষ হয়ে গেছিলো বলে তোমার দাদাভাইকে দিয়ে একটা আনিয়েছিলাম, তো ওই জন্য মানে ওটা আমার 1.5-2 মাস হয়ে যাবে ক্লাসে। হ্যাঁ, তো ওই জন্যই একটু অল্প অল্প তেল আমার 5 কেজি লেগে যায়, মানে সর্ষের তেলেই আমাদের লুচি ফুচি খাওয়া হয়, সাদা তেলে কেউ খেতে চায় না, বলে ভালো লাগে না, তো ওই জন্য তেলটা 5 কেজির মতো তেল তুলতে হয়। তো যেহেতু একটা ঢেলেছি আর একটা ড্রামে নতুন আছে, আর এখানে 3 কেজি, টোটাল তো 5 কেজি তেল হয়েই গেল। 5 কেজি, হ্যাঁ 5 কেজির মতো হয়ে গেল। একটু রান্না হয়েছে আজকে, আর একটু আছে। আর রাত্রিরে ভাবছিলাম ভাত করব, তো একটু ভাত করব, ছেলে বলছে আমি ভাত খাবো না, তো আমি তো ভাত খাবো না, যেহেতু কালকে ওই বিপত্তায়নী বৌদ্ধ আছে, তো এবেলা ভাত খেয়েছি, এবেলা ভাত খাবো না, দুটো মুড়ি খাবো। আর ছেলেও বলছে আমি ভাত খাবো না, তো তোমার দাদাভাইকে বলেছিলাম যে একটুখানি ভাত করে দেবো, ডাল দিয়ে, চাল দিয়ে, আর ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নেবে, বলেছিল ঠিক আছে। আর আমার দাদাভাইয়েরও শরীরটা ভালো না, সর্দি করেছে, গলা ব্যথা, তো এবার ফোন করে দেখি কি বলে, যদি বলে তাহলে বসাবো, না তো বসাবো না আজকে আর রান্না, মুড়ি খেয়ে নেবো দুটো করে। আর রুটি খুব একটা খেতে চায় না, তো আবার কালকেও লুচি ফুচি হবে। তো চলো আর বক করবো না, ভিডিওটা বড় হয়ে যাবে, তো ভিডিওটা তোমরা পুরো দেখবে, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, কালকে রথ দেখতে যাবো বলে না, রথও দেখতে যেতে পারিনি, শরীরটা ভালো লাগে না একদম, তো ওই জন্য রথ কালকে আমি দেখতেও যাইনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। উল্টো রথে অবশ্যই তোমাদের সঙ্গে মানে রথটা শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা পুরো দেখবে, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি এগোতে পারি। তো চলো এখানের মতো টাটা, বাই বাই।